নমস্কার বন্ধুরা, বং কিউরিয়াসিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো প্রাচীন ভারতের গৌরবময় ইতিহাস। ভারতবর্ষ আমাদের এই দেশ পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মধ্যে একটি। এই ভারতবর্ষের 5000 সাল পুরনো ইতিহাস আমাদের কাছে যতটা গৌরবময় ততটাই আশ্চর্যজনক। তাই এই প্রাচীন ভারতের ইতিহাসের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে আমি অরিজিৎ হাজির হয়েছি আপনাদের সামনে। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, নাম্বার সিস্টেমের আবিষ্কার হয় আমাদের দেশ ভারতবর্ষে। জিরো অর্থাৎ শূন্য সংখ্যার আবিষ্কার হয়েছিল আমাদেরই দেশে। মহান অ্যাস্ট্রোনমার বা সায়েন্টিস্ট আর্যভট্ট এই শূন্য সংখ্যাটির আবিষ্কার করেছিলেন, যে সংখ্যাটি ছাড়া মডার্ন সায়েন্স এবং সব রকম ক্যালকুলেশনই অচল। বর্তমান যুগে ব্যবহৃত অ্যালজেব্রা, ট্রিকোনোমেট্রিক ও ক্যালকুলাসের জন্ম হয়েছিল আমাদেরই দেশে এবং দশমিকের আবিষ্কারও হয়েছিল আমাদের এই দেশ ভারতবর্ষে। পাই, এটির সাথে হয়তো আপনারা সবাই পরিচিত। এই পাইয়ের আবিষ্কার হয়েছিল আমাদের দেশ ভারতবর্ষে। ইউরোপীয় গণিতবিদদের অনেক আগে 6ষ্ঠ শতাব্দীতে এক ভারতীয় গণিতবিদ বুদ্ধায়ন পাইয়ের সঠিক ভ্যালু গণনা করেছিলেন। পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে কতদিন সময় লাগে তা প্রথম অনুমান করেছিলেন প্রাচীন ভারতের এক মহান অ্যাস্ট্রোনমার ভাস্করাচার্য। চিকিৎসার সবচেয়ে পুরনো পদ্ধতি হলো আয়ুর্বেদ। এটিরও জন্ম হয়েছিল আমাদের দেশে। এই আয়ুর্বেদ সৃষ্টিতে চরকের অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ, যাকে বলা হতো প্রাচীন ভারতের দ্য ফাদার অব মেডিসিন। চিকিৎসার সবচেয়ে বড় অংশ হলো সার্জারি, সেটিরও জন্ম হয়েছিল এই দেশেই। প্রাচীন ভারতের বিখ্যাত হেলথ সায়েন্টিস্ট সুশ্রুতাকে বলা হতো দ্য ফাদার অফ সার্জারি। সেই সময় তিনি এবং তার সহযোগীরা বিভিন্ন জটিল সার্জারির মাধ্যমে চিকিৎসা করতেন, যেমন সিজারিয়ান, আর্টিফিশিয়াল লিম্ব সার্জারি, ইউরিনারি স্টোন সার্জারি, প্লাস্টিক সার্জারি, ব্রেন সার্জারি ইত্যাদি। এবার আসি এডুকেশনের দিকে। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ভারতবর্ষের বুকে, নাম তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তখনকার যুগের বিশ্বের সমস্ত জায়গা থেকে প্রায় 10,500 জনেরও বেশি ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে আসত শিক্ষা গ্রহণ করার জন্য। বর্তমান যুগে যে ইংরেজি ভাষার প্রতি ভারতীয়দের এত টান, সেই ইংরেজি ভাষার অনেক শব্দ এসেছে ভারতীয় সংস্কৃত ভাষা থেকে। শুধু ইংরেজি ভাষাই নয়, অনেক ইউরোপিয়ান ভাষার উৎপত্তি হয়েছে ভারতের এই সংস্কৃত ভাষা থেকে। 5000 বছর আগে যখন বিশ্বের অন্যান্য সভ্যতা জঙ্গলে বসবাস করত, তখন ভারতে বড় বড় শহর তৈরি হয়েছিল এবং প্রাচীন ভারতে স্থাপিত হয়েছিল সিন্ধু সভ্যতা। হরপ্পা, মহেঞ্জোদারোর কথা তো আপনারা সবাই শুনেছেন। এই দুটিও ছিল সিন্ধু সভ্যতারই অংশ। বিশ্বের দুটি প্রধান ধর্মের উৎপত্তি আমাদেরই দেশে। একটি হলো বৈদিক ধর্ম, যা হিন্দু নামে পরিচিত, আরেকটি হলো বুদ্ধিজম। পরের দিকে এই বৌদ্ধ ধর্ম বিভিন্ন দেশে যেমন মায়ানমার, শ্রীলঙ্কা, তিব্বত, চায়না, জাপান, কোরিয়া এবং থাইল্যান্ডে ছড়িয়ে পড়ে। তো এগুলিই হলো প্রাচীন ভারতের কিছু অ্যামেজিং ফ্যাক্টস, যার জন্য আমরা ভারতীয় হিসেবে গর্ববোধ করি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে, তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। আর নতুন হলে বং কিউরিয়াসিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।